হাই বন্ধুরা, স্বাগত। আমার নাম তৃপ্তি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো এবং লাইফে পজিটিভ করছো, পজিটিভ ভাবছো, জীবজন্তুদের সাহায্য করছো, সাহায্যকারী মানুষদের সাহায্য করছো। তোমার সামর্থ্য অনুযায়ী করো, তাতেই অনেক। ঈশ্বর সবসময় তোমাদের হেল্প করবে। ওকে, তো তোমাদের যদি কোনো মনে প্রশ্ন থাকে, ভালোবাসার দিক থেকে হতে পারে, ক্যারিয়ার, লাইফ, যে কোনো অসুস্থতার দিক থেকে, বা ফ্যামিলির কেউ অসুস্থ আছে, সে সুস্থ আদৌ হবে কি না, বা কেউ হয়তো এক্সাম দিচ্ছ বা সরকারি কাজের চেষ্টা করছো, সে আদৌ সেটা হবে কি না, বা লাইফে হয়তো অন্য কোনো ফিল্ডে যেতে চাইছো, ব্যবসা বা চাকরি যাই হোক, বা ভালোবাসার ক্ষেত্রে সেটা তোমাদের সাকসেস হবে কি না, সেটা ইয়েস আর নো দিয়ে জেনে নেবো। ওকে, আর এই প্রশ্নটাও জেনে নেবো যে সেটা কতদিনে পূর্ণ হবে। তো তোমাদের নাম নিয়ে তোমরা প্রার্থনা করে নাও, বা যার সম্বন্ধে জানতে চাইছো তার নাম নিয়ে প্রার্থনা করে নাও। তোমারও একবার ঈশ্বরের কাছে তোমার প্রার্থনাটা জানাও, যাতে তোমার রিডিংটা অ্যাকুরেট হয়। ওকে, তোমার নাম নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে নাও। এটা কোনো জাতি ভেদাভেদ না, এটা সবাই দেখতে পারে, এটা সবার পক্ষে, মহিলা পুরুষ ছেলে মেয়ে, এটা কারোর কোনো ভেদাভেদ নেই। ওকে, সবাই দেখতে পারবে। আশা করি তোমরা প্রশ্নটা ভেবে নিয়েছো। তো চলো দেখে নিই সেটার অ্যান্সার ইয়েস আর নো কিনা। জানাও আমাকে, এঞ্জেলস, ঈশ্বর, পরমেশ্বর, মা শিব শক্তি, জানাও যে আমাদের ভিউয়ার্সদের যে প্রশ্ন, যেই বিষয়ে জানতে চাইছে, তার অ্যান্সার কি হবে, আমাকে অ্যাকুরেটভাবে জানাও। আচ্ছা, যেই প্রশ্নটা তোমরা জানতে চেয়েছো, দেখতেই পাচ্ছ তার অ্যান্সারটা পসিবিলিটি হওয়ার চান্স আছে। ওকে, তাও আমরা দেখে নেবো সেটা কত দিনের মধ্যে হতে পারে। তো আমি এখানে 4খানা কার্ড দেবো, তোমরা যে কোনো একটা কার্ড পিক করে নাও নিজেদের জন্য। ওকে, ভালো করে ভেবে চিন্তে কার্ডটা পিক করবে। আমি যে কোনো 4টে কার্ডই দেবো। এটা হচ্ছে 1 নম্বর কার্ড, এটা 2 নম্বর কার্ড, 3 নম্বর কার্ড, আর এটা হচ্ছে 4 নম্বর কার্ড। তো তোমরা এই 4টের মধ্যে যে কোনো একটা কার্ড ভেবে চিন্তে পিক করো। পসিবিলিটি আছে যেহেতু, তো তাও দেখে নেবো কত দিনের মধ্যে সেটা হবার চান্স আছে। ওকে, কার্ড নাম্বার 1, কার্ড নাম্বার 2, কার্ড নাম্বার 3, কার্ড নাম্বার 4। তোমাদের যেটা আকর্ষণ করছে, যেই কার্ডটা তোমরা ভাবছো যেই কার্ডটা নিলে আমার পক্ষে ঠিক, সেই কার্ডটাই তোমরা পিক করবে। ওকে, আশা করি তোমরা কার্ডটা পিক করে নিয়েছো। কার্ড নম্বর 1 আমি খুলছি। ইন বিটুইন 21st মার্চ টু 20th এপ্রিল অর ইন সামার। এটা সম্ভবত এই বছরের না, এটা পরের বছরে পূর্ণ হবে। যদি এই কার্ডটা কেউ পিক করে থাকো, সেটা হচ্ছে 2026-এ। এটা গ্রীষ্মকাল, মানে গরম, সামারের সময় পূর্ণ হওয়ার চান্স বেশি। নেক্সট স্যাটারডে, সামার। আচ্ছা, এটা স্যাটারডের মধ্যেও, এই শনিবার তার পরের শনিবারের মধ্যেও এটা পূর্ণ হওয়ার চান্স আছে। ওকে, পসিবিলিটি আছে। আর নয়তো এটা পরের বছর সামার সিজনে কোনো একটা শনিবারে ঠিক সফল এই কাজটা হওয়ার চান্স আছে। ওকে, ইন বিটুইন 23rd নভেম্বর টু 23rd ডিসেম্বর, 20th ডিসেম্বর, অর ইন রেনি সিজন। আচ্ছা, এটা রিসেন্ট বর্ষা রেনি সিজনের মধ্যে ওটা পূরণ হতে পারে। আর আরেকটা নয়, হতে পারে নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে, এই বছরের। এই কার্ডটা যে পিক করেছে, এটা এই বছরের এই বর্ষার মধ্যেও পূরণ হতে পারে, এখন যেহেতু রেনি সিজন চলছে।
আর নয়তো এটা অক্টোবর 2025-এ 23 থেকে 20 ডিসেম্বরের মধ্যে, এই বছরের, এটা 2025-এর। ফোর্থ কার্ডটা দেখি, উইথিন 9 মান্থ স্প্রিং, এটা বসন্ত, এটাও 2026-এর, অন্তত 9 মাস লাগবে। যে কার্ডটা পিক করেছো তার এই কাজটা সফল হতে বা কাজটা হয়তো হতেন 2026-এ, স্প্রিং, বসন্ত, 9 মাস লাগবে। ওকে, তো রিডিংটা যদি অ্যাকুরেট হয় অবশ্যই ক্লেম করো পজিটিভ হয়ে, কমেন্টে ঈশ্বরের নাম নিয়ে ক্লেম করো, লাইক করো। কারো যদি প্রবলেম থাকে জানাতে পারো, তার জন্য কোনো টাকা লাগে না, কিন্তু শুধু প্রবলেমের শুধু অ্যান্সারটুকুই আমি দিতে পারবো। ওকে, আর চেষ্টা করব যত তাড়াতাড়ি পারবো অ্যান্সারটা দেওয়ার। যদি কারোর প্রবলেম থাকে তো জানাতে পারো। ওকে, তার জন্য কোনো টাকা লাগে না। তো রিডিংটা এই অবধি। থ্যাংক ইউ।